আপনারা চাইলে কিন্তু এখন থেকে আপনার বিকাশ ব্যালেন্সটাকে আপনারা কিন্তু রকেট অ্যাকাউন্টে কিন্তু সরাসরি কিন্তু ট্রান্সফার করতে পারবেন। তো কিভাবে আপনারা সরাসরি ব্যালেন্স ট্রান্সফার করবেন বিকাশ থেকে রকেটে, সেটাই কিন্তু দেখাবো আজকের এই ভিডিওতে। চলে যাব কিন্তু সরাসরি ভিডিওর মূল পর্বে। যারা চ্যানেল নতুন দর্শক আছেন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন, যাতে এরকম কোয়ালিটির গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনারা কখনোই মিস না হয়ে যায়। বন্ধুরা, সরাসরি চলে আসলাম মোবাইল স্ক্রিনে। আমাদেরকে সম্পূর্ণ নতুন নিয়মে বিকাশ থেকে সরাসরি রকেটে ব্যালেন্সটাকে ট্রান্সফার করার জন্য প্রথমেই আমরা যে কাজটা করবো, আমাদের ফোন থেকে যে বিকাশ আছে, প্রথমে আমরা আমাদের ফোন থেকে সরাসরি বিকাশ অ্যাপসে চলে যাব। আমরা আমাদের ফোন থেকে বিকাশ অ্যাপসে আসার পর প্রথমে আমাদেরকে যে কাজটা করতে হবে, আমরা নিচের দিকে স্ক্রল করব। নিচের দিকে স্ক্রল করলে কিন্তু এখানে কিন্তু এটা দেখেন অন্যান্য সেবা সমূহ, নিচে কিন্তু বেশ কিছু অপশন কিন্তু আপনারা পেয়ে যাবেন। অন্যান্য সেবা সমূহ এখানে আপনারা এসে এভাবে আপনারা ডান দিকে স্ক্রল করলে এখান থেকে যেখানে সবার শেষে কিন্তু একটা অপশন পেয়ে যাবেন এনপিএসবি, সকল এখান থেকে এই অপশনের মধ্যে আপনারা ক্লিক করে দিবেন। বন্ধুরা, তাহলে কিন্তু আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবার এখান থেকে এই যে দেখেন 2 নম্বর একটা অপশন রয়েছে এমএসএফএস অ্যাকাউন্ট, সকল এখান থেকে এই যে অপশনটা থাকবে সকল এখান থেকে এটার মধ্যে আপনারা ক্লিক করে দিবেন। বন্ধুরা, তাহলে কিন্তু আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে কিন্তু আমার কিন্তু আগে কিন্তু অলরেডি একটা রকেট অ্যাকাউন্ট কিন্তু যোগ করা আছে। তো প্রথমে আমরা যারা সম্পূর্ণ নতুনভাবে অ্যাড করতে চাচ্ছি তাদের কিন্তু এখানে কিন্তু কোনো নাম্বার থাকবে না। আমরা যারা অ্যাড করতে চাচ্ছি এখানে কিন্তু খালি থাকবে। এবার এখান থেকে এই যে দেখেন নিচে একটা অপশন রয়েছে এমএফএস অ্যাকাউন্ট যোগ করুন, সকল এখান থেকে এটার মধ্যে আপনারা ক্লিক করে দিবেন। বন্ধুরা, এবার এখান থেকে আমাদেরকে যে কাজটা করতে হবে, এখান থেকে কিন্তু দুটো অপশন রয়েছে, প্রথম হচ্ছে ট্যাপ এবং দ্বিতীয় নাম্বার হচ্ছে কি রকেট। তো আমরা যেহেতু বিকাশ থেকে রকেটে ব্যালেন্স ট্রান্সফার করবো, তো এখান থেকে আমরা সকল এখান থেকে রকেট এটার মধ্যে আমরা ক্লিক করে দিব। বন্ধুরা, তাহলে কিন্তু আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। প্রথমেই কিন্তু আমাদেরকে কিন্তু আমাদের ফেস দিয়ে ভেরিফিকেশন করে কিন্তু এখানে কিন্তু আমাদের কিন্তু আগে কিন্তু আমরা যে রকেটে টাকাটা ট্রান্সফার করবো সেই রকেট নাম্বারটা কিন্তু এখানে আগে অ্যাড করতে হবে। তাই অবশ্যই আপনার যাদের নামে বিকাশ অ্যাকাউন্টটা খোলা আছে অবশ্যই তাদেরকে কিন্তু লাগবে, তাদের ফেস কিন্তু ভেরিফিকেশন কিন্তু বিকাশ কিন্তু করবে। তো এবার এখান থেকে আমাদেরকে কাজটুকু করার জন্য যে কাজটা করতে হবে, এখান থেকে এটা থেকে শুরু করুন এখনই, সকল এখান থেকে এটার মধ্যে আপনারা ক্লিক করে দিবেন। বন্ধুরা, তাহলে কিন্তু অল্প কিছুক্ষণ সময় লোড নিয়ে কিন্তু আমাদের সামনে কিন্তু ক্যামেরাটা কিন্তু চলে আসবে। এবার এখান থেকে আমাদেরকে যা যা উপরের দিকে যা যা বলবে সেটা করে আমরা সকল এখান থেকে ফেসটাকে ভেরিফিকেশন আমরা করে নিব। তো আমি এইগুলি করে নিচ্ছি। বন্ধুরা, আপনার যখন এই কাজটুকু করবেন তাহলে কিন্তু অল্প কিছু সময় লোড নিয়ে কিন্তু এটা দেখেন আপনার চেহারা যাচাই সফল হয়েছে, এটা কিন্তু চলে আসবে। আপনাদের যদি এরকম আসে অথবা এখান থেকে দেখেন এগিয়ে যা, নিচে যে লেখাটা থাকবে সকল এখান থেকে এটার মধ্যে আপনারা ক্লিক করে দিবেন। অথবা আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবার এখান থেকে এই যে দেখেন এখানে একটা অপশন রয়েছে, এই যে বক্সটা রয়েছে এটার মধ্যে ক্লিক করে এবার এখানে আপনাদের যে রকেট যে নাম্বারটা থাকবে সঠিকভাবে আপনার রকেট নাম্বারটা এখানে লিখে দিবেন। অথবা এখান থেকে এটা দেখেন 2 নম্বর যে বক্স রয়েছে, তো বক্সের মধ্যে আপনারা যে নামটা দিতে চাচ্ছেন, যে অথবা আপনাদের নাম অথবা যে কোনো নাম আপনারা এখানে যে সঠিকভাবে আপনারা নামটা দিয়ে, অথবা ইংরেজিতে আপনারা অবশ্যই ইংরেজিতে নামটা দিয়ে সকল এখান থেকে এগিয়ে যান, এটার মধ্যে আপনারা ক্লিক করে দিবেন। বন্ধুরা, অথবা আমাদেরকে কিন্তু এখানে কিন্তু আমাদের যে বিকাশের যে পিনটা আছে অবশ্যই আমরা এখানে আমাদের যদি বিকাশের পিনটা আপনারা সঠিকভাবে দিয়ে সকল এখান থেকে পিন কনফার্ম করুন, এটার মধ্যে আপনারা সকলে আপনারা ক্লিক করে দিবেন। বন্ধুরা, পিনটাকে দিয়ে কনফার্ম করে দিলেই কিন্তু আপনাদের কিন্তু এই যে দেখেন এখানে আবার যদি আমি যদি এখান থেকে আবার যদি এনএসবি এটার মধ্যে যদি ক্লিক করি, এবার এখান থেকে আবার যদি এটার মধ্যে যদি আসে তাহলে কিন্তু আপনারা এখানে কিন্তু আপনারা যে নাম্বারটা অ্যাড করেছেন ঠিক এরকম ভাবে কিন্তু আপনার সেই নাম্বারটা কিন্তু এখানে কিন্তু চলে আসবে। এবার এখান থেকে আমাদেরকে আমাদের ব্যালেন্সটাকে রকেটে ট্রান্সফার করার জন্য এখান থেকে আবার এখানে এসে আপনারা সরাসরি এখান থেকে এটার মধ্যে আপনারা ক্লিক করে দিবেন। অথবা আপনারা এখানে যত টাকা ট্রান্সফার করতে চাচ্ছেন সেই অ্যামাউন্টটা আপনারা লিখে সকল এখান থেকে এগিয়ে যান, এটার মধ্যে ক্লিক করে দিয়ে আপনাদের যদি বিকাশের পিন নাম্বারটা আছে সেটা দিলে কিন্তু আপনার অন্য নাম্বারে যেভাবে টাকাটা ট্রান্সফার করে থাকেন ঠিক এরকম ভাবে দিলে কিন্তু আপনার এই ব্যালেন্সটা এখান থেকে ট্রান্সফার হয়ে কিন্তু আপনাদের রকেট অ্যাকাউন্টে কিন্তু চলে যাবে।